সো আজকে আমাদের ছোট্ট একটা টিউটোরিয়াল বানাবো জাস্ট কিভাবে একটি সিম্পল ওয়েব পেজ ডিজাইন করা যায়। যদিও এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি পিএইচডি থেকে হয়, বাট আমি বিষয়টাকে সিম্পল করার জন্য এই সহজ একটা ছবি নিয়েছি অনলাইন থেকে, এবং এটাকে আমরা কুইকলি যতটুকু ডেভেলপ করা যায় এটা ডেভেলপ করার চেষ্টা করব। ওকে, সো এই ফাইলটা ডেভেলপ করব। এর কয়েকটা সেকশন আছে। আমরা যদি চিন্তা করি তো এইটুকু আমরা হেডার হিসাবে চিন্তা করতে পারি, যেখানে লগো আছে, নাভিগেশন পার্ট আছে, দেন এইটুকু আমাদের স্লাইডার এরিয়া, যেখানে দেখতে পাচ্ছেন এগুলোয় ক্লিক করলে কিন্তু স্লাইডারটা চেঞ্জ হবে। একইভাবে এই অ্যারোতে ক্লিক করলেও এই এরিয়াগুলো স্লাইডারগুলো চেঞ্জ হবে। দেন এখানে একটা ফিচার সেকশন আছে, যে কি কাজ এই ওয়েবসাইটের দ্বারা বা এই কোম্পানি দ্বারা করে, যেমন লিঙ্ক ইমেজ, এডিট ইমেজ, এগুলো জাস্ট ফিচার নেম। এবং এই রিড মোডগুলো কিন্তু লিঙ্ক হবে, প্লাস এই টাইটেলগুলো বা ইমেজগুলোও লিঙ্ক হবে, যেন ক্লিক করলে ওইটার ডিটেলস পেজটা ওপেন হয়। দেন এখানে এটা হলো ফুটার, এখানে কোম্পানির কিছু ইনফরমেশান আছে, লগো আছে, প্লাস কোম্পানির অ্যাবাউট, এফএকিউ, কন্ট্যাক্ট, এগুলো লিঙ্ক, কমিউনিটির এগুলোও লিঙ্ক। দেন সবশেষে এখানে কপিরাইট টেক্সট এবং ডান পাশে কিছু সোশ্যাল মিডিয়ার ইউআরএল। সো এইগুলো আমাদের কুইক ওভারভিউ এই পিএইচডি ট্রি বা এই ডিজাইনটা সম্পর্কে। সো এটা বানানোর জন্য আমি সাবলাইম টেক্সটে একটা প্রজেক্ট ওপেন করছি। সো ডেস্কটপে গিয়ে একটা প্রজেক্ট বানাইলাম, ফোল্ডার, যে লেটস নেম ইট অ্যাজ RASTERE, সো অ্যাজ পার দ্য নেম, এবং আমি এটাকে সাবলাইম টেক্সটে ওপেন করে নিচ্ছি। ওকে, সো এই আমাদের প্রজেক্ট ফোল্ডার। দেন এখানে আমাদের বেশ কিছু ফাইল লাগবে, যেমন HTML ফাইলগুলোর জন্য আমি একটা index.html নিলাম, এবং যেহেতু আমি এটা সিম্পল করছি, সো CSS এর জন্য আমি জাস্ট একটা style.css নিলাম। index.html এ গিয়ে আমি আমার ডক টাইপটা নিয়ে নিলাম। জাস্ট এই কোডগুলো আপনারা ম্যানুয়ালি লিখেন ইউজুয়ালি হয়তোবা, বাট এগুলো একটা স্ট্যান্ডার্ড ওয়েব পেজের কিছু মেটা, জাস্ট একটা ফরম্যাট আর কি। সো আমি প্রজেক্টের নাম অনুযায়ী দিয়ে দিলাম RASTERINO, এবং এখানে আমাদের যে CSS ফাইলটা সেটাকে লিঙ্ক করে নিলাম style.css। সো এই পর্যন্ত আশা করা যায় কোনো ইস্যু থাকার কথা না। ওকে, সো এটা মোটামুটি ফুল উইথ একটা টেমপ্লেট। এই এরিয়াটা ফুল উইথ, বোঝা যাচ্ছে যে এইটুকু হলো কন্টেইনার, যদি আমরা খেয়াল করি। সো এইটা মূলত এর ভেতরে একটা কন্টেইনার, অর্থাৎ এর মধ্যে কন্টেন্টগুলো আছে। বাকি অংশগুলো দেখবেন বড় স্ক্রিন হলে বাকি অংশগুলো ফাঁকা থাকবে চারপাশ দিয়ে বা দুই পাশ দিয়ে, বাট মাঝখানে এই জায়গা জুড়েই কন্টেন্টগুলো আছে, এবং এটা কিন্তু অ্যালাইন করা একদম ফুটারেরটা থেকে শুরু করে হেডারটা। আপনি যদি খেয়াল করেন দেখেন যে এই কোণাগুলো কিন্তু এর সাথে মিলে গেছে, এর বাইরে কিন্তু কন্টেন্ট যায়নি এই অ্যালাইনের, জাস্ট এই স্লাইডারটা খানিকটা বাইরে আছে, এবং এই স্লাইডারটা ফুল উইডথ হবে, বাট এই কন্টেন্টগুলো কিন্তু ফুল উইডথ হবে না। ওকে, সো আমরা হেডার সেকশনটা শুরু করি। হেডার সেকশনে আমাদের দুইটা অংশ লাগবে হেডার এরিয়াতে, একটা হলো লগো রাখার জন্য, আর বাকি অংশটা মেনু। এই সার্চটা আমরা চাইলে আলাদা করতে পারি অথবা মেনুর মধ্যে দিয়ে দিতে পারি। তো আমরা সার্চটা আলাদা করব। সো আমাদের মোটামুটি দুইটা অংশ লাগবে, জাস্ট এই লগোটুকুর জন্য একটা সেকশন আর এই মেনুটুকুর জন্য আরেকটা সেকশন। তো আমরা হেডার ট্যাগ নিলাম, ক্লাস দিলাম যে হেডার এরিয়া। আচ্ছা, আমি এখানে কুইকলি কোড করছি। কুইকলি কোড করার জন্য ওই যে এভাবে ডট দিয়ে কিছু একটা ট্যাব দিলে আমার একটা ক্লাস তৈরি হয়ে যাচ্ছে। সো আপনাদের হাতে এই ব্যাপারটা একটু কমপ্লেক্স মনে হতে পারে শুরুতে, বাট এটা খুবই সিম্পল জিনিস। সো আপনারা যারা এটা জানেন না এখনও, তারা এইভাবে লিখবেন যে হেডার দিলেন, ওপরেরটাতে যান, একটা ক্লাস লিখেন যে হেডার এরিয়া, এভাবে লিখেন আপনার, ঠিক আছে। বাট আমি একটু সময় বাঁচানোর সাথে হয়তো কুইকলি করব, বাট আপনারা যেভাবে লিখতে পারেন সেভাবেই লিখেন, সমস্যা নেই। সো আমি একটা কন্টেইনার দিলাম যার মধ্যে আমি কন্টেন্টগুলো রাখবো। এর ভেতরে আমরা দুইটা পার্ট নেব, একটা হলো লগো
আর একটা হলো মেনু এরিয়া। সো আমি দুটো অংশ নিলাম। লগোর ভেতরে লগোটা যেহেতু লিঙ্ক হবে, আমি জাস্ট স্ল্যাশ লিঙ্ক করলাম। স্ল্যাশ মানে হলো হোম পেজ, এর ভেতরে একটা ইমেজ থাকবে, এসআরসি দিয়ে এখানে আমি লগো ইমেজটা বসাবো। এবং এই লগোটা আমি চাইলে এখান থেকে কেটে নিতে পারি, বা হলো আমি এটা আপাতত টেক্সট হিসাবে ইউজ করছি, যেহেতু আপনারা হয়তো অনেকেই লগো এভাবে ইউজ করতে অভ্যস্ত না, বা হয়তো ইমেজটা কীভাবে কেটে আনবেন এটা জানেন না। সো আমি আপাতত H1 দিয়ে একটা লেখা দিয়ে দিই যে জাস্ট ওই লেখাটাই আমি লিখে দিলাম। ওকে, এবং মেনু এরিয়ার মধ্যে আমি একটা nav ক্লাস নিলাম, যে মেনু দেন ইউএল li তার ভেতরে এবং এগুলো আমি ডেড লিঙ্ক করলাম আপাতত হ্যাশ দিয়ে। সো প্রথমটা হোম, অ্যাবাউট, সার্ভিসেস, ব্লগ, ফিচার্স, কন্ট্যাক্টস। সো আমি একটু লিখে দিই যে হোম, এবং সাবলাইম টেক্সটকে আপনি এটাকে ডুপ্লিকেট করতে পারবেন, বা Ctrl+C Ctrl+V করে আপনার মতো আপনি লিখে নেবেন। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, ব্লগ, কন্ট্যাক্টস, এবং শেষে একটা সার্চ এরিয়া আছে। সো আমি সার্চ আইকনটা বাইরেই নিলাম একটা ডিভ দিয়ে, সার্চ আইকন। আপাতত এই পর্যন্তই থাক, আমি দেখে আসি ব্রাউজারে যে এটা আসলে কেমন দেখাচ্ছে। সো আমি যদি এটাকে ওপেন ইন ব্রাউজার করি, তাহলে দেখব এটা কিন্তু আমাদের এরকম দেখাচ্ছে। খুব সুন্দর মোটেও না, আবার একেবারে খুব যে খারাপ তাও না। অ্যাজ ইউজুয়াল HTML মার্কআপ। দেন আমাদের এই স্লাইডারের জন্য আমরা একটা ব্যানার নেব। সো ব্যানারটা আমরা আনস্প্লাশ থেকে নিয়ে আসি, বা পিক্সেল থেকে নিয়ে আসি। পিক্সেলস থেকে একটা ইমেজ নিলাম, যেহেতু আমাদের এইটা অ্যাপ্রোপ্রিয়েট PSD না, যার কারণে আমরা এই ইমেজ অ্যাসেটগুলো বাইরে থেকে নিচ্ছি। যদি আমাদের PSDটা অ্যাকচুয়াল বা অ্যাপ্রোপ্রিয়েট হইতো, তাহলে আমরা এখান থেকে কেটে নিতাম। যেহেতু আমি এটা একটা র্যান্ডম ইমেজ নিয়েছি, তাই এটা নিতে পারছি না। সো আমরা এখানে একটা জাস্ট সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই, একটা সুন্দর ন্যাচারাল দৃশ্য নিয়ে নিই। আচ্ছা, যে কোনো একটা নিয়ে নিলে হচ্ছে, আসলে এত বাছাবাছির কিছু নেই। জাস্ট ওইটার কালার প্রোফাইলটা ম্যাচ করার চেষ্টা করছি একটু, যে কোনো একটা জাস্ট এইটা নিয়ে নিই, এত স্ট্রেন নেওয়ার কিছু নেই। সো আমরা এখানে 1920 এই সাইজটা নিলাম। সো আমি এটার নাম দিলাম banner.jpg। সো এই ফাইলটা কিন্তু নিয়ে আমাদের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারের ভেতর রাখতে হবে, তাছাড়া কিন্তু এটা পাবে না। সো আমি এখান থেকে কপি করে নিলাম, এবং ডেস্কটপে আমাদের যেখানে প্রজেক্ট ফোল্ডারটা আছে এইখানে পেস্ট করলাম। এবং এইখানে যদি আমরা এটাকে লিঙ্ক করতে চাই, সো হেডারের পরে আমাদের পরের সেকশনটায় যাই। যেহেতু আমরা ইমেজটা নিয়ে নিছি, এই অ্যারোগুলো আমরা আপাতত ইগনোর করব, জাস্ট এই ব্যানারটা পাবলিশ করি। এবং হয়তো এই ইমেজটাই আমরা পরবর্তীতে আবার যখন ফিরে আসবো এখানে আরও কাজ করব এটার উপরে, তখন এটা অ্যাড করব। সো সেকশন নিলাম, একটা ক্লাস দিলাম যে ব্যানার এরিয়া। দেন এটা যেহেতু কন্টেইনারের মধ্যে না, আপনারা যদি একটু খেয়াল করেন, এটা কিন্তু কন্টেইনারের মধ্যে না, পুরো এরিয়া জুড়ে, তাই আমি এটাতে আর কোনো কন্টেইনার দিলাম না, জাস্ট ইমেজটা প্লেস করে দিলাম যে banner.jpg। অল্টার ট্যাগ দিয়ে দিতে পারেন। সো
সো আমরা যদি এখন এটাকে রান করি, কন্ট্রোল S দিয়ে সেভ করে, তাহলে দেখবো যে আমাদের এই ব্যানার ইমেজটা আসছে। এবার এটা কিন্তু সাইডে অনেকটা চলে গেছে। চেক, দ্যাট ইজ নট অ্যান ইস্যু। সো আমরা ব্যানার এরিয়াও মোটামুটি মার্কআপ করে ফেললাম। আমরা পরের এরিয়ায় যাই। আচ্ছা, এখানে দেখেন একটা গ্রে টাইপের ব্যাকগ্রাউন্ডের সেকশন আছে, গ্রে টাইপ, যদিও ব্যাকগ্রাউন্ড আমরা গায়ে মারছি না, এখানেও ব্যাকগ্রাউন্ড আছে। তো এইখানের যদি আমি কমন স্ট্রাকচার দেখি, এখানে 6টা অংশ আছে, 5টা অংশ আছে, 3 দিয়ে 5টা অংশ, এবং প্রত্যেকটা অংশেরই কিন্তু একটা বর্ডার আছে, এবং ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে। এবং এই প্রথম এটা দেখেন অন্যদের থেকে একটু বর্ডারটা উপরে দেখাচ্ছে, একটু উজ্জ্বল দেখাচ্ছে। এটা সম্ভবত হোভার করলে এই রকম হবে, প্লাস অন্যান্য সময় একটু গ্রে টাইপের ব্যাকগ্রাউন্ড থাকবে, বাট যখন কেউ এটার উপরে মাউস নিয়ে যাবে তখন এটা সাদা হয়ে যাবে। এরকম একটা কনসেপ্ট এখানে দেওয়া আছে। সো আমাদের একটা কন্টেইনারের মধ্যে আমাদের কয়েকটা সেকশন লাগবে, কয়েকটা ডিভ লাগবে, 5টা ডিভ লাগবে। প্রত্যেকটা ডিভের মধ্যে একটা ইমেজ থাকবে, একটা টাইটেল থাকবে, একটা লেখা থাকবে, এবং একটা বাটন থাকবে। এই হলো মোটামুটি এর কমন ডিজাইন। সো আমরা এই সেকশনটাও করে ফেলি, এবং এই সেকশনটার নাম আমরা দিলাম সেকশন ফিচার এরিয়া। ওকে, ফিচার এরিয়া দিলাম। এর মধ্যে কন্টেইনারের মধ্যে থাকবে কন্টেন্টগুলো। সো কন্টেইনার দিলাম। এরপরে আমরা যেহেতু এটা কমন একটা স্ট্রাকচার 5টা আছে, সো আমরা একটা বক্স নামে একটা এলিমেন্ট টিউব নিয়ে নিই। বক্সের মধ্যে আমরা জাস্ট একটা মার্কআপ করে নিব সুন্দর করে ওইটাকে ডুপ্লিকেট করব। সো বক্সের মধ্যে আমাদের থাকবে একটা ইমেজ, অর্থাৎ এই আইকনটা, দেন একটা টাইটেল, দেন প্যারাগ্রাফ, দেন বাটন। সো বক্সের মধ্যে আমরা দিলাম H2 দিয়ে এটা টাইটেল দিলাম। সো এখানে কি লেখা আছে দেখে আসি, লাইক লিঙ্ক ইমেজেস, এবং এর ওপর একটা ইমেজ আছে। তো ইমেজ আমি একটা আইকন নিয়ে আসি অনলাইন থেকে, যে কোনো একটা সিম্পল আইকন নিই, ইমেজ আইকন। আচ্ছা, আমি স্পেলিং মিস্টেক করেছি, যদি এটা আসছে তো এটা ঠিক করে দিই, ইমেজ আইকন। দেন এখানে সুন্দর সুন্দর বেশ কিছু আইকন আছে, আমরা ফ্ল্যাট আইকন থেকে একটা ইমেজ নিয়ে আসি। তো পিক্সেল বা আনস্প্লাশ থেকে যেমন বিভিন্ন ধরনের বড় বড় ইমেজ পাওয়া যায়, এই ফ্ল্যাট আইকন বা এই টাইপের আরও কিছু সাইট আছে, এই জায়গাগুলো থেকে সুন্দর কিছু আইকন পাওয়া যায়, ইমেজ টাইপের বা ভেক্টর টাইপের সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়। তো আমি যে কোনো একটা নিলাম, সাপোজ এইটা নিলাম, এই ইমেজটা, এটার পিএনজি ডাউনলোড করে নিলাম। এখানে ফ্রি ডাউনলোড বাটন আছে, সো ফ্রি ডাউনলোড করে নিলাম। image.png থাকুক। এটাকে কিন্তু আমাদের প্রজেক্ট ফোল্ডারে মুভ করে নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু আমরা এটার অ্যাক্সেস করতে পারবো না। সো আমি গেলাম, এখানে আমাদের যে ফোল্ডারটা আছে এখানে গিয়ে পেস্ট করলাম। সো ফাইল চলে আসছে। এখন আমরা চাইলে এখানে লিঙ্ক করতে পারবো। সো image.png ফাইলটার নাম, এবং এরপরে কিছু প্যারাগ্রাফ ছিল। সো আমি অল্প কিছু দামি টেক্সট নিলাম, এবং এরপরে একটা বাটন ছিল। সো বাটনগুলো কিন্তু লিঙ্ক হয়, আমি ডেড লিঙ্ক দিয়ে রাখলাম। এখানে লেখা ছিল আই গেস রিড মোর অর সামথিং। ওকে, সো রিড মোর লেখা ছিল, এবং এটাতে আমরা একটা ক্লাস দিয়েছি যে বক্স বাটন, বা আপনার পছন্দ অনুসারে একটা নাম দিয়ে দিলেন। এবং এটা আমরা যেহেতু 5টা লাগবে, সো আমি এটাকে 4 টাইমস ডুপ্লিকেট করে নিলাম। আমাদের হয়েছে 4টা, আরেকটা নিলাম। সো 5টা নিয়ে নিলাম। এবার যদি সেভ করি, একটু ব্রাউজারে দেখে আসি যে কেমন দেখাচ্ছে। সো আমি বাকিগুলো কেটে দিই। সো এখন আমাদের এই সেকশনগুলো কিন্তু এরকম দেখাচ্ছে। যাক, লেটস গো থ্রু দ্য নেক্সট সেকশন। শেষে আছে একটা ফুটার, এইখানে
সো আমরা একটা ফুটার এরিয়া নিই। ফুটারের ভেতর দুইটা পার্ট হবে, এইটুকু হলো ফুটারের টপ এরিয়া আর এটা হলো ফুটারের বটম এরিয়া। আমরা এরিয়া সিলেক্ট করি অ্যাকচুয়ালি এই ব্যাকগ্রাউন্ড কালারের ভিত্তিতে বা এই যে কমপ্লিট সেকশনের ভিত্তিতে অ্যাকচুয়ালি, যে যেখানে ফুল উইথ ব্যাকগ্রাউন্ড আছে ওইগুলোকে এক একটা এরিয়া চিন্তা করা যায়। তো যেহেতু এটা ফুটারের মধ্যে এবং এখানে দুইটা ফুল উইথ ব্যাকগ্রাউন্ড টাইপ আছে, সো আমরা এটাকে দুইটা চিন্তা করতে পারি যে ফুটার টপ, ফুটার বটম, তার ভেতরে আমরা কন্টেইনার নিব। সো অনেকটা লেয়ার ব্যাপার, যে কার ভেতরে কি আছে কিভাবে আছে এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে। সো আমরা ফুটার নিলাম, একটা ক্লাস নিই যে ফুটার এরিয়া, দেন ফুটার টপ দিলাম, এর ভেতরে কন্টেইনার দিলাম, দিয়ে এখানে আছে কয়টা, একটা দুইটা, সো এখানে আমাদের তিনটা সেকশন আছে, বাট প্রথম সেকশনটা একটু বড়, পরের দুইটা সেকশন একটু ছোট ছোট, ঠিক আছে। সো আমরা তিনটা সেকশন আপাতত নিই, লাইক অপশন নিয়ে নেওয়া যায় যে ফুটার নেওয়া যায়, অথবা ফুটার এগুলো অ্যাকচুয়ালি উইজেট। সো আমরা একটা কমন ক্লাস রাখি যে উইজেট, সাথে রাখি হলো লার্জ। সো এইভাবে দিলে আমাদের দুইটা ক্লাস হবে। সো উইজেটটা নিলাম কমন ডিজাইন দেওয়ার জন্য, ফুটারের সবগুলাতে কমন কোনো ডিজাইন যদি অ্যাপ্লাই হয়, যদিও এখানে অ্যাপ্লাই হবে না, জাস্ট আমরা উইডটা দেওয়ার জন্য ব্যবহার করব। আর এটাকে ওভাররাইড করার জন্য একটা লার্জ ক্লাস দিয়ে দিলাম। সো এর ভেতরে কী আছে, জাস্ট লগোর টেক্সটটা আছে, প্লাস হলো এখানে কিছু প্যারাগ্রাফ টেক্সট আছে। সো আমি একটা ইমেজ দিলাম, আচ্ছা আমরা তো ইমেজ নিচ্ছি না, সো আমরা H1টাই দিলাম, দিয়ে ওপরে যেটা লিখছিলাম ওটা কপি করে নিয়ে আসি, বা আমরা এখানে H1 না দিয়ে, H1 আসলে একটাই ব্যবহার করাই বেটার হবে। সো আমরা এখানে H3 দিলাম এবং এর নিচে একটা প্যারাগ্রাফ নিয়ে আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসলাম, 15 ওয়ার্ডসের কিছু টেক্সট নিয়ে আসলাম। দেন আমাদের এই কন্টেইনারের মধ্যে পরের যে উইজেটটা হবে, প্লাস এটাতে আমি একটা ক্লাস দিলাম যে স্মল, যেগুলো ছোট। সো এখানে একটা টাইটেল আছে আর একটা মেনু আছে। আমরা টাইটেলটা নিলাম H4 দিয়ে, ফার্স্ট ওয়ান ইজ কোম্পানি, এবং দ্বিতীয়টা একটা ন্যাভ। সো ন্যাভ নিলাম, ফুটার মেনু ক্লাস নিলাম, তার ভেতরে ইউএল, তার ভেতরে এলআই, তার ভেতরে এতে প্রথমটা আছে অ্যাবাউট, এফএকিউ, কন্ট্যাক্ট টার্মস। সো আমি ডেড লিঙ্ক দিয়ে এগুলো লিঙ্ক করলাম, লাইক অ্যাবাউট, এবং এই এলআইটা ডুপ্লিকেট হবে যতগুলো আছে, আমাদের বোধহয় 4টা ছিল, এফএকিউ, টার্মস, এবং সবশেষে কন্ট্যাক্ট। সো আমরা এগুলো একটু সেভ করলাম, দেখে সেটা কেমন লাগছে ব্রাউজারে। সো আমাদের এই নতুন সেকশনগুলো অ্যাড হয়ে গেছে। ওকে, সো এই সেকেন্ড উইজেটটাকে আমরা ডুপ্লিকেট করলাম, কারণ এটা দুইটা আছে ওখানে, ডুপ্লিকেট করে নিলাম, এবং লেখাগুলো আর চেঞ্জ করলাম না, এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। দেন এখানে আছে ফুটারের দুইটা সেকশন, একটা হলো ডান পাশে, একটা হলো বাম পাশে, এবং এটা কন্টেইনারের মধ্যে। সো আমরা ফুটার বটম যে জায়গাটা রেখেছি, যে ফুটার টপের পরে, এবং এখানে দেখুন একটা অ্যারো সাইন আছে, এই অ্যারোতে ক্লিক করলে এটা কলাপস হয়ে যাবে, অর্থাৎ ফুটার, মোট কথা এটা একটু মিউট টাইপের হয়ে থাকবে, ওইখানে আছে বাট এই ডটের মধ্যে আছে, তাহলে অন্যান্য এরিয়াগুলো দেখা একটু সহজ হলো আমাদের। সো এখানে দিলাম ফুটার বটম, এর ভেতরে কন্টেইনার নিলাম, এখানে দুইটা এরিয়া হবে, দুইটা পার্ট হবে অ্যাকচুয়ালি, একটা। সো আমরা দুইটা এরিয়াই নিই, দুইটা ডিভ নিতে হবে জাস্ট আর কি, লাইক
আমি নিলাম ফুটার লেফট, আর নিলাম, আচ্ছা এর ভেতরে পি হবে, পিতে আছে হলো 2013, দেন একটা টেক্সট প্লাস ওই পাশে সোশ্যাল আইকন, এবং এখানে একটা টার্ম সাইন আসে যেটা আমি ইজিলি এভাবে লিখলাম 2013, লাইক অল রাইটস রিজার্ভড, এই টাইপের কথা ইউজ হয় অ্যাকচুয়ালি। আর আরেকটা পার্ট আছে, সেটা হলো ফুটার রাইট, এটাকে আমরা, আচ্ছা এটা আমরা আইকন দিয়ে নেওয়া শিখবো, এটা খুবই সহজ। তো আমরা এটা শেষে নেব, ওই সার্চের আইকন যখন নিব তখন এটাও নিব। সো এই পর্যন্ত সেভ করলাম, করে একটু দেখে আসি ব্রাউজারে কেমন লাগছে। ওকে, সো আরেকটা ব্যাপার বলে রাখি, আমি ইন্সপেক্ট এলিমেন্টে ডিজাইন করতে খুবই পছন্দ করি, কারণ এখানে ডিজাইন করার সাথে সাথে চেঞ্জগুলো দেখা যায়। তো আপনারা যারা ইন্সপেক্ট এলিমেন্টে নতুন, এখানে আপনি ব্রাউজারে রাইট ক্লিক করলে দেখবেন শেষে একটা অপশন আছে প্রত্যেক ব্রাউজারে, সেটা হলো ইন্সপেক্ট। ইন্সপেক্টে গিয়ে আপনি যদি এলিমেন্টসে যান এবং কোনো একটা কিছুকে সিলেক্ট করেন, ধরেন এইটাতে আমি একটা ডিজাইন দেবো, সো এইটার উপর যদি আমি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি তাহলে কিন্তু স্পেসিফিক ওই আইটেমটাই ওপেন হয়। বা আপনারা চাইলে যে এখানে যে অ্যারো সাইনটা আছে এইটা ব্যবহার করে নির্দিষ্ট কোনো একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারেন। দেখেন এইটা কিন্তু সিলেক্ট আছে, আর এইটা সিলেক্ট অবস্থায় যদি আমি এই পাশে প্লাস সাইনে ক্লিক করি তাহলে কিন্তু ওই যে HTML ট্যাগ বা যে ক্লাসটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যায়, এবং এটাকে আমি চাইলে কোনো একটা ডিজাইন দিতে পারবো। লাইক ফন্ট সাইজ আমি বাড়াই দিলাম, ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল। সো এটা কিন্তু দেখেন বেড়ে গেছে, এলাইটা কিন্তু ডিজাইন পেয়ে গেছে। সেম একইভাবে আমি যদি কোনো একটা ক্লাস বা ডিভকে নিই যেটাতে ক্লাস আছে, প্লাস এখানে যদি এই নিউ স্টাইল রুলে ক্লিক করি তাহলে কিন্তু ওই ক্লাসটা ওপেন হবে এখানে। সো এটা জাস্ট খুবই বেসিক, এবং দেন আপনার ডিজাইন লেখা যখন হয়ে গেল, ইন্সপেক্টর স্টাইল শিট যে এখানে লেখা, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি যা যা স্টাইল লিখছেন সব এখানে পাওয়া যাচ্ছে। তো এইটা কিন্তু রিলোড দিলে চলে যাবে, আপনি যদি পেজ রিলোড দেন এই ডিজাইনগুলো কিন্তু আর থাকবে না। সো আপনি রিলোড দেওয়ার আগে অবশ্যই ইন্সপেক্ট থেকে ডিজাইন কপি করে নিয়ে এসে অবশ্যই আপনার যে স্টাইল শিট যেটা আছে ওইটাতে রেখে সেভ করে তারপরে আপনি ওই পেজটাকে রিলোড দেবেন। সো আমি বেসিক কিছু স্টাইল লিখে নিই। লাইক স্টার ব্যবহার হওয়া হলো গ্লোবাল সিলেক্টর হিসেবে, অর্থাৎ যত এখানে আইটেম আছে, এলআই হোক ইমেজ হোক, সব কিছুকে অ্যাক্সেস করার জন্য, সব কিছুকে একসাথে সিএসএস দেওয়ার জন্য স্টার ব্যবহার হয়। তো আমি এখানে বর্ডার বক্স নামে একটা অপশন অ্যাড করব, সিএসএস অ্যাড করব সবার আগে। ওকে, বর্ডার বক্স না, এটার নাম হলো বক্স সাইজিং, বর্ডার বক্স। সো এইটা করা হয় যে নির্দিষ্ট কোনো একটা এলিমেন্টকে আমি যদি একটু ডিফারেন্সটা দেখাই, সো এটা আমি একটু কমেন্ট করে রাখি, কমেন্ট করে রেখে যদি সেভ করি, দেখেন এইখানে যে কোনো একটা এলিমেন্টকে আমি যদি একটা ডিজাইন দিই, সাপোজ এইটাকে, তো এই ইমেজের যে ডিভটা আছে অর্থাৎ যে বক্সটা আছে এটা যদি খেয়াল করেন, দেখেন এটা হলো অ্যাকচুয়ালি এই মুহূর্তে এত বড়। তো আমি এটাকে একটা উইডথ দিই, সাপোজ এটার উইডথ হবে 300 পিক্সেল। তো এখন যদি আমি এটাকে হোভার করি তাহলে কিন্তু দেখবো যে এটার, আচ্ছা এটা সিএসএসটা নেয়নি সামহাও, 300 পিক্সেল দিলাম। এবার যদি আমি এটাকে করে দেখেন এটা কিন্তু এই যে এই পর্যন্ত দেখাচ্ছে, যদিও আপনার জন্য বোঝা একটু কঠিন হয়ে যাবে এই মুহূর্তে, বাট এটা একটু জানা দরকার, বেসিক জিনিস। সো আমার 500 আপাতত এই পর্যন্ত। তো আমি যখন এটাতে কোনো একটা প্যাডিং দিব, সাপোজ 100 পিক্সেলের একটা প্যাডিং দিব, দেখেন এইটা কিন্তু তার ওই যে 500 পিক্সেলের যে উইড সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এইখানে যদি তাকান তাহলে দেখাবে এখানে হাইট উইড দেখাবে, তো এখন কিন্তু এটার উইড হলো 700 পিক্সেল। বাট যদি আমি এখানে বক্স সাইজিংটা অ্যাড করি, যে বর্ডার বক্স,
ওকে, তাহলে কিন্তু এটা দেখে না 700 হচ্ছে না, এটা কিন্তু এইখানে যদি তাকান তাহলে দেখবেন যে এটা কিন্তু প্যাডিং পেয়েছে, বাট ওইটার সাইজ আগে যে 700 হয়ে যাচ্ছিলো ওইটা কিন্তু আর 700 হচ্ছে না, ওইটা কিন্তু 500 হয়ে গেছে। এখানে যদি ভালো করে তাকান, আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই অ্যাকচুয়ালি, তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। সো এই যে এই বক্সটার সাইজ আমি দিয়েছি 500, ওই যে পিছনের যে কোরাল ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন ওইটা। সো এই বর্ডার বক্সটা যদি আমি না দিই বক্স সাইজিং, তাহলে কিন্তু এটা বেড়ে যাইতো, প্যাডিং দিলে বা মার্জিন দিলে বা অন্য কিছু দিলে, প্যাডিং দিলে অ্যাকচুয়ালি এটা বেড়ে যায়। সো অ্যাকচুয়াল সাইজটা আর থাকে না। বাট যদি আমি বক্স সাইজিংটা অন করে দিই তাহলে ওই প্যাডিং দেন আর যাই দেন, ওর যে নির্দিষ্ট উইড দেওয়া আছে ওর বাইরে সে যায় না। সো এই জন্য অ্যাকচুয়ালি গ্লোবাল সিলেক্টরে আমরা বক্স সাইজিংটা অ্যাড করে দিই। ওকে, সো আনকমেন্ট করে দিলাম, বক্স সাইজিং অ্যাড করে দিয়েছি, একটা রিলোড দিলাম কজ এই মুহূর্তে আমার এটা দরকার নেই। ওকে, বক্স সাইজিং অন করে দিয়েছি। এইখানে ডিজাইনটা দেখে আসি আরেকবার। এখানে আসলে কোন ফন্ট এটা বোঝা একটু কঠিন হয়ে যাচ্ছে, তো আমি আপাতত এরিয়ালের একটা ফন্ট অ্যাড করছি। সো আমি বডিতে গেলাম, সিলেক্টর গিয়ে ফন্ট ফ্যামিলি ডিফাইন করে দিলাম লাইক এরিয়াল, এবং ফন্ট সাইজ দিয়ে দিলাম 16 পিক্সেল। স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ মোটামুটি ব্রাউজারের জন্য ইজ 16 পিক্সেল। ওকে, দিয়ে দিলাম। সো এখন দেখেন ফন্টটা একটু ডিজাইন চেঞ্জ হয়েছে, একটু সুন্দর লাগছে। যাই হোক, ওকে, সো আমরা এবার অ্যাকচুয়াল ডিজাইনে চলে যাই। তো এইখানে দেখেন, এইখানে যে কালারটা রয়েছে এটা কিন্তু একটু ব্লু টাইপের একটা ব্যাকগ্রাউন্ড, এবং আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি, এবং এই লেখাগুলোর কালার কিন্তু এখানে হোয়াইট। সো আমরা এইখানে একটা ব্লু কালার দিব। আমরা চাইলে অ্যাকচুয়াল কালারটাও এখানে নিতে পারি। আমার এখানে একটা কালার পিকার ইনস্টল করা আছে, আমি এখান থেকে চাইলে যে কোনো ইমেজ থেকে কালার পিক করতে পারি। সো আমি এই কালারটা নিয়ে নিলাম। আপনারা যারা এটা ব্যবহার করতে জানেন না, একটু গুগল করলেই দেখবেন যে উইন্ডোজে পিক্সি নামে একটা ছোট্ট সফটওয়্যার আছে যেটা দিয়ে কালার পিক করা যায়, অথবা এখান থেকে ব্রাউজার থেকে এই কালার কোডটা একটু দেখে নেবেন। সো আমাদের যে হেডার এরিয়াটা ছিল, আমরা একটু উপরে যাই। সো হেডার এরিয়ার আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ওইটা। সো আমরা হেডার এরিয়া ক্লাসটা নিলাম, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এই কালারটা, এবং যেহেতু এটা হেক্স কালার, সো এর সামনে একটা হ্যাশ দিতে হবে। সো যদি সেভ দিয়ে রান করি তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চলে আসছে, বাট এর কিছু মার্জিন প্যাডিং আছে যার কারণে এই এলিমেন্টগুলা একটু এদিক সেদিক আসতেছে। সো এই মার্জিন প্যাডিংগুলো আমরা স্টার বা গ্লোবাল যে সিলেক্টর আছে চাইলে সেইখানেও রিসেট করতে পারি, অথবা এই যে বডিতে দেখেন একটা মার্জিন দেখা যাচ্ছে চারপাশ দিয়ে, সো এই বডিতেও আমরা চাইলে রিসেট করতে পারি। তো আমি হলো বডিতেই রিসেট করব, এবং এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি ব্রাউজারে ডিজাইন করা শুরু করব। সো বডিতে আমি মার্জিন দিলাম 0। একটু এনশিওর করবেন যে এটা অ্যাড হয়েছে কিনা। অ্যাড হলে কিন্তু এই যে দুই পাশে যে ফাঁকা জায়গা ছিল এটা কিন্তু চলে গেছে। দেখেন এখন কিন্তু ফাঁকা জায়গা আছে, যে এখানেও ফাঁকা জায়গা আছে, এখানেও ফাঁকা জায়গা আছে, নিচেও একটু আছে। সো এইটা কিন্তু চলে গেল। ওকে, মার্জিন আমি 0 করে দিলাম বডির। এরপরে যেটা করব, আমাদের একটা কন্টেইনার নামে ক্লাস ছিল যার ভেতরে আমরা সকল কন্টেন্টকে রেখেছি। এই কন্টেইনারকে আমরা একটু ডিজাইন করে দিই, লাইক এর একটা উইড দিয়ে দিই, আমরা ম্যাক্স উইড দিলাম। সো নর্মালি উইড দিলে যেটা হয় যে ওই স্পেসিফিক উইডটাই নেয়। সাপোজ আমি যদি দিই 1100 পিক্সেল উইড, 1100 পিক্সেল, তো এইটা কি করবে দেখেন, এটা কিন্তু এতটুকু এই পর্যন্ত হয়ে গেছে 1100 পিক্সেল। এবং আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আমরা বুঝতে পারবো আরও ভালো। সো এই যে এই অংশটুকু, সাদা অংশটুকু কিন্তু এই 1100 পিক্সেল। ওকে, বাট ব্যাপার যেটা সেটা হলো উইড যখন আমরা ব্যবহার করব, আমরা যদি এই ব্রাউজারটাকে একটু ছোট করি, অর্থাৎ কেউ যদি এর থেকে ছোট ব্রাউজারে দেখে তাও কিন্তু ওই সাইজটা সে 1100ই রাখতেছে। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এখানে এই সাইজটা কিন্তু 1100 এই ইয়াটাই চলে আসতেছে, এবং এই নিচে স্ক্রল চলে আসবে। এখানে দেখেন স্ক্রল চলে আসছে,
বাট যদি আমি এই উইডথের জায়গায় ম্যাক্স উইডথ কথাটা ইউজ করি তখন কিন্তু এই স্ক্রলটা এখন আসতেছে ইমেজের জন্য, বাট এই হোয়াইট যে টেক্সট এইটার জন্য কিন্তু আসতেছে না। অর্থাৎ এইটা দেখেন, এটা কিন্তু ছোট বড় হচ্ছে। যে যখন সে 1100 পিক্সেল জায়গা পাবে শুধুমাত্র তখনই সে এই এরিয়াটা নিবে, আদারওয়াইজ সে কিন্তু নিবে না। যেটা আমরা উইডথের জায়গায় ম্যাক্স উইডথ ইউজ করব। যদি এগুলো রেসপন্সিভ একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, বাট আমাদেরকে ধীরে ধীরে জানতে হবে। এবং এটাকে আমরা মার্জিন করব 0 অটো। সো মার্জিন 0 অটো যারা জানেন তারা তো অলরেডি জানেন। এবং আমরা পার্সেন্ট একটা উইডথ দিয়ে দেব। ওকে, আমরা হেডার এরিয়া নিলাম, কন্টেইনার নিলাম। সো আমরা উইডথ দিই অ্যাকচুয়ালি। আমি একটু পেজটা রিলোড দিয়ে নিই, সামহাউ ইটস নট ওয়ার্কিং প্রপারলি। ওকে, সো আমার হেডার এরিয়াটাই এত বড়, ছোট হয়ে গেছে। লেটস সি হোয়াটস দ্য ইস্যু হিয়ার। ওকে, বডিতে মার্জিন আছে 8 পিক্সেল, হেডার এরিয়া এটা, ব্যানার এরিয়াটা এত বড়, ফুটার এরিয়া, জাস্ট ইমেজটা আমাদের বাইরে চলে গেছে। সো সবার আগে আমরা ইমেজটাকে একটু ফিক্স করি। সো ইমেজ ট্যাগকে আমরা একটা সিএসএস দিব, লাইক ম্যাক্স উইথ 100%। এটাও রিসেট সিএসএসের মধ্যে পড়ে, অর্থাৎ কমন কিছু টার্মসের মধ্যে পড়ে। ম্যাক্স উইথ 100% মানে হলো ও সর্বোচ্চ ওর প্যারেন্ট এলিমেন্টের অত বড় হবে, ওর থেকে বড় সে হবে না। সো এটা আমরা একটু নিয়ে নিই এটা, তাহলে আমাদের যে স্ক্রলিং আসছিল সাইটে সেটা আর আসবে না। সো এটা সেভ করে দিলাম। এবার যদি এখানে রিলোড দিই তাহলে দেখেন এটা কিন্তু আর বাইরে যাচ্ছে না। ওকে, এইবার আমরা কন্টেইনারকে ডিজাইন করার চেষ্টা করি। সো আমরা কন্টেইনারকে একটা নির্দিষ্ট ম্যাক্স উইথ দিব। ম্যাক্স উইথ আমরা দিলাম 1140 পিক্সেল। একটু হোভার করে দেখে আসি এ পর্যন্ত। অর্থাৎ এই কার্সরটা যদি আপনি ওই সিলেক্টরের ওপর রাখেন তাহলে ওইটার ইয়াগুলো আপনি দেখতে পারবেন। সো মার্জিন 0 অটো দিলাম, এটা কিন্তু অটো দেখেন মাঝখানে চলে আসছে। সো আমরা এটাই চাচ্ছি। আর বডিতে কিছু মার্জিন প্যাডিং আছে, আমরা ওইগুলো একটু রিসেট করে নিই। মার্জিন 0, প্যাডিং 0, এবং সেম কথাটা আমরা কমা দিয়ে HTML-টাও দিয়ে দিব। অর্থাৎ HTML ট্যাগেও যদি কোনো রিসেট সিএসএস দরকার, মানে মার্জিন প্যাডিং থেকে থাকে, সেটা যেন চলে যায়। আমরা এখান থেকে কপি করে নিলাম, এখানে এসে Ctrl+V করে পেস্ট করলাম। এবার রিলোড দিলে আমার যেহেতু প্রত্যেকটা এলিমেন্টই কন্টেইনার বেস, দেখেন এগুলা কিন্তু দুই পাশ থেকে ফাঁকা রেখে সুন্দর মতো প্লেস হয়ে গেছে, কারণ আমি প্রত্যেকটা জায়গায় এই কন্টেইনার ক্লাসটা ইউজ করছি। এর ভেতরেও কন্টেইনার আছে যেখানে যেখানে কন্টেইনার দরকার আমাদের। অর্থাৎ এগুলো কিন্তু আমার অনেকটা সিএসএস লেখা সে সেভ করে দিয়েছে। ওকে, সো লগোটাকে ডিজাইন করে ফেলি একটু। আচ্ছা, আরও একটা কাজ করা যায়, যেহেতু আমরা এই এলিমেন্টগুলোকে ফ্লোট করব আপাতত, আমরা চাইলে ডিসপ্লে ফ্লেক্স বা অন্যান্য ব্যাপার ইউজ করতে পারি। যেহেতু আমরা শুরুর দিকে স্টুডেন্ট, সো আমরা এখানে ইউজ করব ফ্লোট। সো ফ্লোট করতে হলে আপনারা অলরেডি জানেন যে তার প্যারেন্ট এলিমেন্টকে কিন্তু ওভারফ্লো হিডেন করতে হয়। সো আমরা এই যে কন্টেইনারটা আছে হেডার এরিয়ার মধ্যে, এর ভেতরে লগোটাকে ফ্লোট করব, মেনু এরিয়াকেও ফ্লোট করব করে এই যে আমাদের ডিজাইন যেটা আছে এর মতো সিমিলার রূপ দিব। অর্থাৎ বাম পাশে এই লগোটা থাকবে আর ডান পাশে মেনুটা থাকবে।
সো এইটা করার জন্য আমরা লগোটাকে সিলেক্ট করলাম, লগ এরিয়া অ্যাকচুয়ালি এটা। সো এটাকে ফ্লোট করলাম লেফট। এবার দেখেন এটা কিন্তু বাম পাশে চলে আসছে আর এটা অলরেডি ডান পাশে চলে আসছে। এবং এটার আমরা একটা উইডথ দিব, সাপোজ আমরা উইডথ দিলাম 20%। সো সে নির্দিষ্ট কিছু জায়গা পাইলো, এতটুকু মতো তার নির্দিষ্ট জায়গা। এবং মেনু এরিয়াটাকে আমরা করব ফ্লোট রাইট, যেন সে ডান পাশে থাকে। ফ্লোট নিলাম, রাইট নিলাম, এবার সে কিন্তু ডান পাশে চলে গেছে। আর যখন কোনো এলিমেন্টকে ফ্লোট করা হয় তার প্যারেন্ট এলিমেন্টটাকে অবশ্যই আমরা ওভারফ্লো হিডেন করব। দেখেন ওভারফ্লো হিডেন করার আগে কিছু সাদা অংশ ছিল, যেটা ওই যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল, হেডার এরিয়াতে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার ছিল, সেটা কিন্তু দেখাচ্ছিল না। বাট যখনই আমরা এখানে কন্টেইনারটাকে ওভারফ্লো হিডেন করলাম তখনই কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা ফিরে আসলো, অর্থাৎ স্বাভাবিক স্টেজে ফিরে আসলো। অর্থাৎ কোনো এলিমেন্টকে যদি আপনি ফ্লোট করেন, লাইক আমরা লগোকে ফ্লোট করেছি, মেনু এরিয়াকে ফ্লোট করেছি, অবশ্যই তার প্যারেন্ট এলিমেন্ট যেটা কন্টেইনার, ওইটাকে অবশ্যই আমরা করে নিব, ওভারফ্লো হিডেন করে নিব। ওকে, সো লেটস কন্টিনিউ দ্য ডিজাইন অন দ্য লগো। সো এখানে H1কে, আচ্ছা এখানে আরেকটা কমন জিনিস দেখেন, প্রত্যেকটা লিঙ্কের নিচে আন্ডারলাইন আছে, বাট আমাদের ডিজাইনে কিন্তু কোনো আন্ডারলাইন নাই। সো এটা আমরা বাদ দেবো কী করে? এবং কমন এটা ডিফল্ট যে লিঙ্ক অ্যাড করলে সেটার আন্ডারলাইন থাকে ডিফল্ট HTML। সো এটা আমরা বাদ দিব। যত ট্যাগ আছে সবগুলাতে আমরা বলে দিব যে টেক্সট ডেকোরেশন না, তাহলে যত জায়গা আছে এগুলো কিন্তু দেখেন সব জায়গা থেকে চলে গেছে। এবং আমরা চাইলে একটা স্পেসিফিক কালারও দিয়ে দিতে পারি। বডিতে কালার দিলে আমাদের যত জায়গায় টেক্সট আছে, এই যে টেক্সটগুলো বাই ডিফল্ট হলো ব্ল্যাক, সো এই টেক্সটগুলো একটা নির্দিষ্ট কালার পাবে। আর যদি আমরা ট্যাগে কালার দিই তাহলে আমাদের যত লিঙ্ক আছে সব লিঙ্কগুলো একটা কালার পাবে। সো আমরা ডিজাইনটা দেখে আসি যে সব লিঙ্কগুলো আসলে কী কালার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যা লিঙ্ক আছে সবই অলমোস্ট হোয়াইট কালার। দেখেন এই লিঙ্কগুলো হোয়াইট, লগো হোয়াইট, জাস্ট এইখানে বাটনগুলো হোয়াইট, এখানে এই লিঙ্কগুলো হোয়াইট। সো অলমোস্ট সব লিঙ্কই আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে হোয়াইট। বাট যেহেতু সচরাচর একটা সাইটের ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে, সো আমরা সব ট্যাগে আমরা হোয়াইটটা দিলাম না, বরং আমাদের যে থিম কালার, আমাদের টেমপ্লেটের থিম কালার কিন্তু এই ব্লু কালারটা। সো এইটা আমরা আপাতত দিয়ে রাখতে পারি বা না দিলেও সমস্যা নেই। আচ্ছা, আমরা লগোটাকে আরও ভালো করে একটু ডিজাইন করে নিই। সো লগোর ভেতরে যে H1 আছে, লগো তার ভেতরে যে H1, এভাবে লিখতে চাইলে আপনার সিলেক্টর স্পেস সিলেক্টর দিয়ে নেস্টেড করে লিখতে পারবেন। অর্থাৎ লগোর ভিতরে যে H1 আছে, অন্যান্য জায়গার H1 না, লগোর ভিতরে যে H1 আছে সেটাকে আমরা একটা ডিজাইন দিই। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, দেখবেন আমাদের লগোতে এটা কিন্তু আপার কেস আছে। এবং এটার ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট একটু বেশি, ফন্ট ওয়েট বোল্ড বা বোল্ডার, এটা দিয়ে দিলাম। এবং এটার কালার যেহেতু হোয়াইট, সো আমি এখানে ডিফাইন করে দিলাম যে হেডার এরিয়ার মধ্যে আমি একটু ট্রিক্স করে দিই যে হেডার এরিয়ার মধ্যে যত আছে, অর্থাৎ হেডার এরিয়া স্পেস মানে হলো এই হেডার এরিয়ার মধ্যে যত আছে, এই যে এগুলা আর এটা সহ সবগুলোর কালার হবে #FFF, তার মানে হলো হোয়াইট। সো একসাথে আমি অনেকগুলো সিলেক্টরকে এখানে কালার দিয়ে দিলাম। দেন আমার যে মেনুটা আছে সেটাকে আমি একটু ডিজাইন দিয়ে দিই। সো ইউএলের কিছু ডিফল্ট স্টাইল থাকে, যেমন ইউএলে কিছু মার্জিন থাকে, তো আমি এটা 0 করে দিলাম। দেখেন 0 করে দিলে ওটা কিন্তু চলে গেছে জায়গা। প্যাডিং 0 করে দিলাম, কিছু জায়গা কমে গেছে। আর লিস্টের স্টাইলটা নান করে দিলাম, তাহলে কিন্তু ওই যে লিস্ট স্টাইল আসছিল ওটা চলে গেছে। এইবার আসেন এলআইকে আমরা ডিজাইন দেব। সো আমরা এখানে ডিজাইন করছি মেনুটাকে, যেহেতু আমাদের সেম ইউএলএলআই নিচেও আছে এবং এই কী বলে লিস্ট স্টাইল মার্জিন প্যাডিং এগুলো কমন জিনিস, এগুলো দুইটাতে চলে গেলে সমস্যা নেই। বাট এই মেনুগুলো হবে, ফুটারের মেনুগুলো কিন্তু নিচে নিচে, বাট হেডারের মেনুগুলো কিন্তু নিচে নিচে না। সো এই জন্য আমরা এখানে নেস্টেড করে দিব।
যে মেনু ডট এলআই, অর্থাৎ আমরা হেডারে যে মেনু দিয়েছি তার ভিতরে যে এলআইগুলো আছে সেগুলোর ডিসপ্লে হবে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক করলে কী হবে, এটা নেয়নি, আরেকবার লিখি। ইনলাইন ব্লক করলে হবে হলো সে তার যতটুকু জায়গা নিয়ে পাশাপাশি চলে আসবে। এবং যখন আমরা মেনু এলআইকে ইনলাইন ব্লক করব, অবশ্যই তার ভেতরে যে এ আছে সেটাকে অবশ্যই ডিসপ্লে ব্লক করব, তাতে করে এর ভেতরে যদি আমরা কোনো প্যাডিং মার্জিন দিই সেগুলো কাজ করবে। সো আমি আপাতত প্যাডিং দিলাম, যতটুকু দরকার হয় অতটুকু দিবেন, যতটুকু পারফেক্ট লাগে ডিজাইন অনুযায়ী। প্লাস এই H1-এ দেখেন কিছু মার্জিন আছে, সো আমরা সেই মার্জিন প্যাডিংগুলো 0 করে দিলাম। এবার কিন্তু এটা মোটামুটি সুন্দর লাগছে। সো এটার একটা ফন্ট সাইজ আমরা দিয়ে দিই, লাইক একটু বড় দিয়ে দিই, 24 পিক্সেল 25 পিক্সেল, যেভাবে সুন্দর লাগে। সো আমরা 36 পিক্সেল দিলাম। এটার একটা লাইন হাইট দিয়ে দিই 1.2 or সামথিং। আচ্ছা, এই মেনু আইটেমগুলো বড় হাতের ছিল, আপার কেস ছিল, আই বিলিভ, আপার কেস ছিল। সো আমি এগুলাকেও একটু আপার কেস করে দিই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। সো আপার কেস করে দিলাম, মোটামুটি একটা শেপে আসছে, খুব একটা খারাপ লাগছে না। এবং আমরা যদি খেয়াল করি যে এইটা এখানে প্যাডিংটা আসলে ওপরে নিচে একটু বেশি হয়ে গেছে। সো আমরা পাশ থেকে দিই 20 পিক্সেল আর ওপরে নিচে একটু কমাই দিই, যতটুকু দিলে পারফেক্ট একটা শেপে আসে। এইখানে দেখেন হেডার এরিয়াতে যদি আমি স্ক্রল করি তাহলে এই যে এই পুরো অংশটা কিন্তু সিলেক্ট হচ্ছে, এখানে একটা কালার আসতেছে, ব্লু টাইপের কালার, যার কারণে মিলতেছে না। সো এখানে তাকাইলে কিন্তু বোঝা যায় যে ওপরে কতটুকু ফাঁকা আছে, নিচে কতটুকু ফাঁকা আছে, এটা দেখে আপনারা ম্যাচ করতে পারবেন। সো আমি ওইটা দেখে একটু ম্যাচ করার চেষ্টা করে দিচ্ছি। সো মোটামুটি এভাবে থাকলে ঠিক আছে। দেন হেডার এরিয়াকে ধরে আমি কিছু ফাঁকা জায়গা বাড়াই দিচ্ছি, লাইক একটু প্যাডিং দিয়ে দিই ওপরে নিচে 10 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল, সাইডে 0 করে দিলাম, তাহলে সাইড থেকে প্যাডিংটা নিল না, জাস্ট ওপরে নিচে খানিকটা প্যাডিং নিয়ে নিল। ওকে, এই পর্যন্ত যা সিএসএস লিখছি এগুলো একটু কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের স্টাইল সিএসএসে নিয়ে গিয়ে পেস্ট করে সেভ করে আসি, তাহলে আমরা এই পেজটা রিলোড দিতে পারবো। এবং রিলোড দেওয়ার পরে এই ডিজাইনটা ঠিক আছে যেহেতু, সো ইটস প্রিটি গুড টু গো। আচ্ছা, এবার আমরা যেটা করবো, আমাদের ব্যানার কিন্তু অত বড় না, আমাদের ইমেজটা যত বড় ব্যানার কিন্তু অত বড় না। এখানে মোটামুটি খুবই কম হাইট আছে, 200-300 পিক্সেল বোধহয়। সো আমরা এখানে ব্যানার এরিয়াটাকে একটা ফিক্সড হাইট দিয়ে দিই, লেটস সে অ্যাকচুয়ালি ব্যানার এরিয়াকে দেওয়ার থেকে ব্যানার এরিয়ার মধ্যে যে ইমেজটা আছে ওইটাকে দিয়ে দিই, ব্যানার এরিয়া ইমেজ। এখানে আমরা বলে দিলাম যে হাইট 300 পিক্সেল। সো এত কম বেশি কম হয়ে যায়, আমি 400 পিক্সেল মতো দিয়ে দিই। আচ্ছা, হাইট 400 পিক্সেল দেওয়ায় সে আসলে তার রেশিও মেনটেন করতে পারছে না, বাট আমরা যদি চাই এটাকে ফোর্স করতে পারি যে উইথ 100% দিলে সে 100% উইথ হবে, বাট এই রেশিওটা কিন্তু ইমেজের কোয়ালিটিটা একটু ব্রেক করছে। বাট আপাতত আমরা এভাবেই রাখি, বিকজ আমাদের এই ইমেজটা তো আর অ্যাকচুয়াল ইমেজ না, এবং হাইট অনেক বড় দিলাম না, তাতে করে সৌন্দর্যটা থাকবে না। সো আমরা ইমেজটা চেঞ্জ করে দিব, এমন একটা ইমেজ দিব যেখানে এরকম হাইটে সুন্দর লাগে, অর্থাৎ একটু চ্যাপ্টার টাইপের ইমেজ দিতে হবে, আরও চ্যাপ্টার টাইপ। ওকে, সো সেকেন্ড সেকশানে আমাদের আছে, সেকেন্ড সেকশানও মোটামুটি হয়ে গেল। থার্ড সেকশানে আমাদের আছে বক্স টাইপের সেকশন, এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। আমি কালার পিকারটা দিয়ে এই ব্যাকগ্রাউন্ড কালারটাও নিয়ে নিই। সো এখানে ব্যাকগ্রাউন্ড কালার হলো F4 কালারটা, এবং আমরা এই সেকশনটা ডিজাইন করে ফেলি মোটামুটি। সো এটা হলো ফিচার এরিয়াতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার, এটা সামনে একটা হ্যাশ দিতে হবে,
তাহলে কিন্তু এই কালারটা পেয়েছে। এখানে আপনারা যদি এইটা টিক চিহ্ন তুলে দিয়ে দেখেন তাহলে কিন্তু একরকম কালার, টিক চিহ্ন দিলে কিন্তু একটু গ্রে হয়ে যাচ্ছে। সো এখানে কালারটা কিন্তু পেয়েছে। ওকে, কালার পাওয়ার পরে আমাদের এখানে 5টা সেকশন হবে। এই সেকশনটা 5টা অংশ আছে এবং তার চারপাশে একটা ছোট্ট পাতলা বর্ডার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে হোয়াইট, এবং এই বাটনটা সুন্দর একটা ডিজাইন আছে। সো আমরা সেটা করার চেষ্টা করি। তো তার জন্য আমরা ফিচার এরিয়ার কন্টেইনারকে অলরেডি ওভারফ্লো হিডেন করা আছে, জাস্ট এই বক্স, যেহেতু আমরা সেম ক্লাস নিয়েছি 5টা, একই ডিজাইন যেন দিতে পারি। সো আমরা বক্সটাকে নিলাম, অবশ্যই বুঝতে পারছেন ফ্লোট করব, ফ্লোট করলাম লেফট, এবং এখানে আমরা উইড দিব, যেহেতু 5টা 100%-এর অনুযায়ী ভাগ করলে 20% করে উইড দিব, তাহলে কিন্তু এটা অটোমেটিক পাশে পাশে চলে আসার কথা। ওকে, আচ্ছা আমরা 200% দিয়েছি ভুল করে, এটা হবে 20%। সো 20% যখনই দিচ্ছি এটা কিন্তু এর পাশাপাশি একটার পাশাপাশি চলে আসছে অলরেডি। সো 5টা 20% করে হইলে অলরেডি ভাগযোগ হয়ে গেছে, এবং মাঝখানে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে। সো ফাঁকা জায়গা যেহেতু আছে, সো আমাদের 20% দেওয়া যাবে না, আর একটু কমায় দিতে হবে। সো আমরা 19% দিতে পারি, এবং বাকি যে 1% থাকছে সেটা আমরা মার্জিন দিয়ে দিতে পারি। সো আমরা দিলাম মার্জিন রাইট দিব, এখানে 1% দিলাম। ওকে, সো এটা আর একটু কমায় দিতে পারি, 18% দিতে পারি, দিয়ে মার্জিন দিলাম 2% করে। তাহলে কি হচ্ছে, আমরা যদি একটু ক্যালকুলেটরে হিসাব করে আসি, যদিও সিম্পল জিনিস, ক্যালকুলেটরে গেলাম। সো 18 গুণ হলো 5, তাহলে এটা হলো 90%, বাকি থাকছে হলো 10%। সো 1 2 3 4 5, 5টাতেই 10%। বাট এই শেষেরটা, এটা কিন্তু যদি এভাবে রাখি তাহলে কিন্তু ডান পাশে একটু ফাঁকা দেখাবে, এটা কিন্তু ভালো দেখাবে না। সো শেষেরটার এই মার্জিন রাইট দেখেন, এই শেষেরটা যেটা, এটাতেও কিন্তু মার্জিন রাইট আছে। এই যে এখানে যদি তাকান দেখবেন, এই যে লাস্টেরটা আমরা যখন নিয়ে যাচ্ছি এটা কিন্তু মার্জিন রাইট আছে। সো এই মার্জিন রাইটটা আমাদের বাদ দিয়ে দিতে হবে, যেন ইকুয়াল দেখায়। এই পাশ থেকে তাকাইলে যেন এই হেডারের কন্টেন্টের সাথে সমান দেখায়। এখন কিন্তু সমান দেখাচ্ছে না। এটা যদি আমি একটু নিচে নিই তাহলে হয়তো দেখা যাবে। দেখেন এই লাইনটার সাথে কিন্তু এটা মিলছে না। সো এই লাইনটা এর সাথে কন্টেন্টে কিন্তু মিলতে হবে। আমাদের ডিজাইনে যদি যাই দেখবেন যে এই লাইনটার সাথে এই হেডারের ওপরের যে অংশটা, বা এই যে এই আইকন যেটা, এর সাথে কিন্তু এই লাইনটা মিলে যায়। এইখানে যদি আমি একটা লাইন টানি দেখেন, এটা কিন্তু এর সাথে একদম মিলে যাচ্ছে। বাট আমাদের বেলায় যদি টানি একটা স্ক্রিনশট টুল দিয়ে, তাহলে কিন্তু এটার সাথে, আচ্ছা এটা উপরেও একটা প্যাড, যখন আমরা এই ফুটার মিল করব তখন কিন্তু এটার সাথে মিলবে না। সো এই মার্জিন রাইট যেটা আছে এটা কিন্তু আমাদের ফিক্স করে দিতে হবে। সো মার্জিন রাইট ফিক্স করার জন্য সুন্দর একটা প্রপার্টি আছে সিলেক্টর এর প্রপার্টি, যে লাস্ট চাইল্ড বলে একটা প্রপার্টি আছে, যে ওই এলিমেন্টগুলোর মধ্যে সর্বশেষ যে এলিমেন্টটা ওই সিরিয়ালে লাস্ট চাইল্ড দিয়ে আমরা যদি দিই যে মার্জিন রাইট 0, তাহলে কিন্তু এই শেষের আইটেমটার আর মার্জিন থাকবে না। ওকে, সো বক্স লাস্ট চাইল্ড, ওকে মার্জিন রাইট 0। সো এটা পাচ্ছে, সেক্ষেত্রে হয়তো আমাদের এইটা ওভাররাইড করতে হতে পারে। ওভাররাইড করতে পারি আমরা ইম্পর্টেন্ট দিয়ে। ওকে, আমি বোধহয় কোথাও ভুল করছি, স্পেলিং মিস্টেক অর সামথিং। বক্স লাস্ট চাইল্ড মার্জিন রাইট 0।
আচ্ছা, এটা কোনো কারণে সে পাচ্ছে না। বা পাচ্ছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাপ্লাই হচ্ছে না। সো আমাদের যখন এটা 4টা থাকবে তখন আমরা মার্জিন দিব 2.5। আচ্ছা, এখন যখন আমরা লাস্টেরটাকে দিচ্ছি না তখন কিন্তু মার্জিন পাচ্ছে মাত্র 4টা, 1টা 2টা 3টা এবং এই 4টা। সো 4টা এলিমেন্টকে যদি 10 ভাগ করে দেওয়া হয় তাহলে হবে 2.5। এইবার দেখেন, এবার কিন্তু এটা প্রপারলি শেপ আছে, যে সে প্রত্যেকটা 2.5% করে মার্জিন পাচ্ছে এবং শেষেরটা মার্জিন রাইট করা আছে 0। এবার কিন্তু সে অ্যাপ্রোপ্রিয়েটলি সেকশনটা ভাগ করে দিচ্ছে। ওকে, সো এই মোটামুটি বেসিক ডিজাইন। এবং বক্সটাকে আমরা বাকি ডিজাইন দিয়ে ফেলি। যেমন বক্সের ব্যাকগ্রাউন্ডে একটা হোয়াইট কালার ছিল, সো আমরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিলাম, স্পেলিং মিস্টেক হয়েছে। সো আমরা হোয়াইট এভাবে লিখতে পারি বা স্টার ট্রিপল F দিয়েও লিখতে পারি। সো এখন কিন্তু এটা দেখা যাচ্ছে। প্লাস এর চারপাশ দিয়ে একটু প্যাডিং ছিল, অর্থাৎ ফাঁকা জায়গা ছিল। আমরা যদি ইমেজ ফাইলটা আছে কোথায়, এখানে। সো দেখেন, এর চারপাশ দিয়ে কিন্তু একটু ফাঁকা জায়গা ছিল, প্লাস এই আইকনটা অত বড় ছিল না, আমরা আইকনটা একটু বড় নিয়ে ফেলেছি। প্লাস এই লেখাগুলো কিন্তু এই বক্সের মধ্যে সেন্টার্ড আছে, অর্থাৎ এটা কিন্তু মাঝখানে আছে। ওকে, সো এই ডিজাইনটা মোটামুটি একটু করে ফেলি। সো এখানে আমরা একটা প্যাডিং দিয়ে দিই, লাইক 10 পিক্সেল প্যাডিং দিলাম, আর একটু বেশি দিই, 20 পিক্সেল প্যাডিং দিই। এটাকে যদি আমরা টেক্সট অ্যালাইন সেন্টার বলি তাহলে কিন্তু সব লেখা সুন্দর মতো সেন্টার হয়ে গেছে। প্লাস এই যে ইমেজটা আছে, অর্থাৎ ডট বক্স, তার মধ্যে যে ইমেজটা আছে এটাকে আমরা একটা ম্যাক্স উইডথ দিয়ে দিই। ম্যাক্স উইডথ দিলাম 60 পিক্সেল, তাহলে কিন্তু ইমেজটা ছোটো হয়ে যাবে। আর একটু বড় দিই যতটুকু দরকার হয়। সো 90 পিক্সেল লুকস কোয়াইট বেটার। আচ্ছা, ওকে, সো আই থিঙ্ক এটা যেহেতু অলরেডি 52 মিনিট হয়ে গেছে, সো আমরা এই ফিচার সেকশনটা মোটামুটি কমপ্লিট করে এই ক্লাসটা এন্ড করে দিব। যদিও খুব বেশি সময় আর লাগবে না, শেষই করে দিই। সো এটা 90 পিক্সেল আসলো, এবং এর উপরে নিচে কিন্তু ফাঁকা জায়গা আছে। দেখেন, এই উপরে নিচে ফাঁকা জায়গা দেওয়ার জন্য আমরা ফিচার সেকশনকে একটু প্যাডিং দিয়ে দিব। ভিতরে ফাঁকা জায়গা করার জন্য অবশ্যই বানিয়ে দিতে হয় প্যাডিং, আপনারা অলরেডি জানেন। 20 পিক্সেল দিলাম। এখন এটা নিচে চারপাশে, সো আমরা চারপাশে দিব না, আমরা শুধু ওপরে নিচে দিব। সাইডে, এই সাইডেও দেখেন প্যাডিং আছে, এখানে জাস্ট কার্সর খেয়াল করবেন। সো আমি 0 করে দিলাম সাইডে, এখন কিন্তু সাইডের প্যাডিং নেই। এবং উপরে নিচে আরেকটু বাড়াই দিই যতটুকু সুন্দর লাগে মোটামুটি। সো অ্যারাউন্ড 35 লুকিং গুড। 40 করে দিলাম, 45। ওকে, সো এই ডিজাইন। এবার এই বাটনটাকে একটু ডিজাইন করে এটাকে ছেড়ে দিব। সো বক্স বাটনটার ডিজাইনটা একটু দেখে আসি। বক্স বাটনে আমাদের ওই যে থিম যে ব্যাকগ্রাউন্ড সেই কালারটা আছে, এবং এইটা এই নিচের দিকে আছে, অর্থাৎ এই বর্ডারের মধ্যে আছে, এবং নিচের ফাঁকা জায়গাটা আরও অনেক বড়। সো আমরা প্রথমে ওই কালারটা নিয়ে নিই। আমরা ওপরে কোথায় যেন ওই কালারটা ব্যবহার করছিলাম, এই কালারটা। সো এটা নিয়ে নিলাম, বক্স বাটনে গেলাম, গিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। তো এখানে হ্যাশ সাইনটা আছে ব্যাকগ্রাউন্ড, এটার লেখার কালার হবে হোয়াইট, সো আমরা হোয়াইট করে দিলাম। এইবার এটাকে করব ডিসপ্লে ইনলাইন, ব্লক করা যেতে পারে, এবং এটাতে আমরা একটা প্যাডিং দিব। প্যাডিং দিলে এর চারপাশে সে জায়গা নেবে। সো আমরা উপরে নিচে দিলাম 13 পিক্সেল, সাইডে আর একটু বেশি দিব দুই পাশে। সো সাইডে দিলাম 25 পিক্সেল, এবং এটা কিন্তু এই নিচে নামায় দিতে হবে। এটা নিচে নামায় দিতে চাইলে আমরা কি করতে পারি, এটাকে দিয়ে দিতে পারি
মার্জিন বটম দেওয়া যেতে পারে, মার্জিন বটম দিয়ে আসলে হবে না, মার্জিন টপ দিই, লাইক 10 পিক্সেল যদি দিই, অথবা এখানে আরও একটা সুন্দর কাজ করা যায়। এটা একটু অ্যাডভান্স হয়ে যায়, বাট ধীরে ধীরে তো শিখতে হবে। এটাকে আমরা পজিশন রিলেটিভ করব, পজিশন রিলেটিভ করে টপ থেকে সরাই নেব, লাইক 10 পিক্সেল সরাইলাম, যতটুকু আমাদের ডিজাইন বলে। সো আমাদের ডিজাইনটা কী ছিল একটু দেখে আসি। আচ্ছা, আমাদের ডিজাইন ছিল এরকম, এই যে মাঝখান বরাবর, বাট আমাদের লেখা এখানে নিচ থেকে কেটে যাচ্ছে। এটা কেটে যাওয়ার কারণ হলো যে ওর প্যারেন্ট এলিমেন্টের ভেতরে ঢুকে যাচ্ছে। সো আমাদের এই বক্স এলিমেন্টকে বলে দিতে হবে যে ওভারফ্লো ভিজিবল। আচ্ছা, ওভারফ্লো ভিজিবল না, আমরা আরও একটা কাজ করতে পারি, যেহেতু আমরা পজিশন করেছি, পজিশন করলে এখানে জি ইন্ডেক্স ব্যবহার করা যায় বা জেড ইন্ডেক্স ব্যবহার করা যায়। আমরা আরেকটু উপর থেকে নামাই দিলাম। আচ্ছা, কেটে যাচ্ছে কারণ আমাদের এই কন্টেইনারের কারণে, কারণ কন্টেইনারকে ওভারফ্লো হিডেন করা আছে, এবং এই ক্ষেত্রে আমাদের এইটাকে ওভারফ্লো হয়ে বাইরে চলে আসছে কন্টেইনারের। সো আমরা যেটা করতে পারি, আমরা এই প্রত্যেক বক্সকে আমরা প্যাডিং দিয়েছিলাম, এখানে একটু মার্জিন বটম দিয়ে দিই, প্রত্যেক বক্সকে মার্জিন বটম দিলাম 100 পিক্সেল, তাহলে এর নিচে থেকে আরও খানিকটা জায়গা পাইলো। এবং এটা 100 পিক্সেল অনেক বেশি হয়ে যায়, একটু কমাই দিই যতটুকু আমাদের দরকার হয়। সো এরকম রাখলে চলে, এবং সেই ক্ষেত্রে আমাদের জি ইন্ডেক্সটা আশা করা যায় লাগবে না, যদি এটা বেস্ট প্র্যাকটিস, বাট জি ইন্ডেক্সটা আমরা কমাই দিলাম, টপ থেকে আরেকটু নিচে নামাই দিলাম। সো এখন কিন্তু আমার ডিজাইনটা অনেকটাই এইটার মতো লাগছে। একটু চার্জারটা লাগিয়ে দিই, ব্যাটারি লো হচ্ছে। সো এখন মোটামুটি একটা ডিজাইনের শেপে কিন্তু এটা চলে আসছে। সো আচ্ছা, পজ বাটনটা কোথায়?